কিছু কিছু ভর্তা দেখলেই জিভে জল এসে যায় আর মনে চায় এখনই এক প্লেট গরম ভাত নিয়ে বসে পড়ি। আর আজকে যে ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটার স্বাদ একদম অমৃত। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়েও বেশি স্বাদ। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা সত্যি অসাধারণ। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মজার ভর্তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে, তা না হলে হয়তোবা কোনো কিছু মিস করে যেতে পারেন, যেটা না দিলে এই ভর্তার টেস্টটা পুরোপুরি ভালো আসবে না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লইটা শুটকির দুর্দান্ত মজার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তা করতে লাগবে না কোনো শিলপাটা। একদম সহজভাবে আজকে বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 3টা লইটা মাছের শুটকি আর একটা বাটিতে নিয়েছি পানি। এখানে লইটা মাছের শুটকিগুলো প্রথমেই ছোট করে কেটে নিব। সবগুলো লইটা মাছের শুটকি এভাবে কেটে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিব। ধুয়ে ঠিক এভাবেই পানির মধ্যে চুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে এই ভর্তা করার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া পাতা, রসুনের কোয়া এবং নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ ঠিক এভাবে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। শুকনো মরিচগুলো আমি আগেই ভালো করে ধুয়ে তারপরে এই পানিতে চুবিয়ে রেখেছি। ফিরে এলাম 15 মিনিট পরে। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা মরিচগুলো। মরিচগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পানিও দিয়ে দিব যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন নিয়ে নিচ্ছি কেটে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছ, আর নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া, আর নিয়ে নেব একটা টমেটো। টমেটোগুলো আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখন এই সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। ঠিক কতটা মিহি করেছি আপনারা হয়তোবা এই যে দেখেই বুঝতে পারছেন। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন কিছুটা ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়ায় খুব একটা ঝাল নেই, আর এই মরিচের গুঁড়া দেওয়ার কারণে এই ভর্তার কালারটা অনেক সুন্দর আসবে, টেস্টটাও অনেক ভালো আসবে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা শুটকি মাছ। এখন নেড়েচেড়ে কিছু সময় এভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডার ধুয়েই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন একটা করে মজার মজার ভর্তা রেসিপি। আর এই মজার মজার ভর্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে এই পর্যায়ে এসে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে কথা বলতে বলতে এই শুটকি মাছের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে নিব।
এই শুটকি মাছের পানি একদমই শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে চুলোটা বন্ধ করে দিব। আর চুলোর যে হিটটা থাকবে এই হিটের উপরেই আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এতে করে এই ভর্তাটার কালার আরও একটু গাঢ় হয়ে যাবে, কালারটা সুন্দর আসবে। এই যে দেখে বুঝতে পারছেন একদমই পানি নেই, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজার ছিল। এরকম ভর্তা থাকলে 1 প্লেট গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই তো এই ভর্তার আসল লুক এইটা। আর আর কিছু সময় এই চুলোর উপরেই রেখে দিব। চুলো যেহেতু এখনও অনেকটাই গরম আছে, এই গরমে এর কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার লইঠা মাছের শুটকির ভর্তা। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার এই ভর্তা। কোনো বাটাবাটির ঝামেলা নেই, খুব সহজেই অল্প সময়ে ঝটপট করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।